তো 7 বছর আগে এই বাড়িটা বিক্রি করে দিয়েছিলাম। আমাদের লাইফে খারাপ টাইমটা এই বাড়িটা বিক্রি করে দেওয়ার পরেই আসছে। তখন মা আমাকে মারতো, এই গেট থেকে বাইরে বের হয়ে রাগারাগি করতাম আমিও। এই ঘরে আমি থাকতাম। আরেকটা জায়গায় শিফট করা হয়েছে, প্রাইমারি স্কুল, ওইটাতে আমি পড়তাম। বলবা হচ্ছে সিকান্দবাটি পিএসএস শিক্ষা নিকেতন। এটাই হচ্ছে আমার ফার্স্ট লাভ। ক্লাস 6 এ থাকতে প্রপোজ করেছিলাম আর আমাকে মোটু বলে ইগনোর করে দিয়েছিল। তোমার এলাকা ছাইরা যাচ্ছি। আজকে ব্লগটা হবে অনেক ইন্টারেস্টিং। আজকে দেখাবো আমি আমার শৈশবকাল, আমাদের ফার্স্ট বাড়ি, আমার প্রাইমারি স্কুল, আমার হাই স্কুল, আমার ফার্স্ট লাভ, এন্ড মেন কথা আমার ছোটবেলা। সো কথা কম বলে ব্লগটা শুরু করা যাক। So hey guys, what's up? It's me Rahid Khan. I am come with too much emotion and fun. সো গাইজ আমি চলে আসছি এন্ড এখন আমি আমার একটা বন্ধুর ছোট ভাইকে কল দিয়ে ডাক দিব। সো গাইজ আমি বললাম না, আমার একটা ছোট ভাই, আমার ফ্রেন্ডের ছোট ভাই। সো চলে আসছি এই, আর বাড়িটা হচ্ছে ওই যে এইটা। সো গাইজ আমার বাড়ি হচ্ছে মানে আমার এক্স বাড়ি, যেখানে আমার ছোটবেলা কাটছে এন্ড আমি ছোট থেকে বড় হয়েছি এই বাড়িতেই। এন্ড এটা হচ্ছে বাড়ি, এইটা। তো 7 বছর আগে এই বাড়িটা বিক্রি করে দিয়েছিলাম। আমাদের লাইফে খারাপ টাইমটা এই বাড়িটা বিক্রি করে দেওয়ার পরেই আসছে। ইমোশনাল হয়ে যাইতেছি, মানে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতে। এই তো যখন মা আমাকে মারতো, এই গেট থেকে বাইরে বের হয়ে রাগারাগি করতাম আমিও। এই তো এই গাছটা আমাদের যখন যখন আমরা ছিলাম তখনই এই গাছ লাগানো হয়েছিল। হ্যাঁ, পেয়ারা গাছটা মনে হয় কেটে দিয়েছে। বেশিরভাগই গাছই বেশিরভাগ গাছই আমাদের হাতে লাগানো। আমি কথা গুলাই ফেলতেছি কারণ একটু ভিতর থেকে এক্সাইটেড প্লাস হচ্ছে মানে ইমোশনাল। তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এই জায়গাগুলো অনেক চেঞ্জ। এতগুলো বাড়ি ছিল না, ওইদিকে একটা দুইটা বাড়ি ছিল। তো এটা হচ্ছে আমার এক্স বাড়ি, যদিও বা এখন এটা আমাদের না, এটা বিক্রি হয়ে গেছে। বাট জাস্ট শৈশবকালটা দেখানোর জন্য ভিডিওটা করতেছি এন্ড ট্রাই করবো ঘরের ভিতরে ঢোকার, যদি পসিবল হয় তো ঢুকবো। আর এই তো এটা হচ্ছে আমার একটা আন্টির বাড়ি। এই আন্টিটা আমাকে ছোটবেলাতে খুব আদর করতে ভালোবাসতো। চলো চলো, আমার তো নার্ভাস লাগছে না। ঢুকবো নাকি ঢুকবো না মানে বুঝতে পারতেছি না কি করবো। ভিতরে ঢুকলে ভালো হবে, এখন তো বাড়িটার আমাদের নেই, কি না কি ভাববে। ভিতরে এসব কাজ করছে, বাট কি হয়, ঢুকে যায়। হ্যাঁ, বিসমিল্লাহ বলে। বাড়িতে কেউ নেই, গেটই তো খুলতেছে না। ঠক যেহেতু করেছি তো ঘরের ভিতরে ঢুকবোই। সো গাইজ, যে আন্টির কাছে বাড়িটা বিক্রি করা হয়েছিল, তো আন্টির সাথে কথা বললাম, নামছে, গেট খুলবে, তারপর কথা বলি, বাড়িটা একটু দেখি। আমাকে চিনতে পারছিল না, আব্বুর নাম বলার পর তারপর চিনতে পেরেছে। এইটা নিয়ে এটাই আপনাদের দেখতে সুন্দর, ক্যামেরাতে অনেক বেশি সুন্দর লাগছে। এটা রান্নাঘর না আন্টি? এটা আরে এটা হামুকে দিব। এখানে তো শুধু ইউব দিয়ে করেছেন না? নিচের ঘরগুলোর একটা এটা আগেও এরকম করে করে থাকতো। এই ঘরে আমি থাকতাম। এখান দিয়ে এইখানে না ইয়ে ছিল ফাঁকা জায়গা একটা, ওটা ভিজিয়ে দিল।
ও সাইডেও ঘর করেছেন, ও অনেক পাল্টিয়ে ফেলেছেন। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ এন্টারপ্রাইজ। আচ্ছা আন্টি তাহলে আসি, হ্যাঁ নিজে খেয়াল রাখবেন আর দোয়া করবেন আন্টি। হ্যাঁ এটা হচ্ছে সেই মিষ্টির দোকান, যে মিষ্টির দোকানে সন্ধ্যার পর পর সিঙ্গারা মিষ্টি, সন্ধ্যার পর পরিবারের সাথে বসে টিভি দেখতাম আর খেতাম। সো গাইজ এখন আমি আপনাদেরকে দেখাবো আমার প্রাইমারি স্কুল, যেখানে আমি প্রি নার্সারি, নার্সারি অ্যান্ড 1 থেকে প্রায় ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছিলাম। তো এখন সেই স্কুলটা দেখাবো। সো গাইজ এটাই হচ্ছে আমাদের স্কুল। আমি মর্নিং ক্লাসে পড়তাম, তখন আমি স্কুলে পড়তাম। যদিও বা এখন স্কুলটা চেঞ্জ করা হয়েছে, মানে আরেকটা জায়গায় শিফট করা হয়েছে, বাট আমি যখন পড়তাম তখন এইটাই স্কুল ছিল। যদিও বা এটার হাই স্কুল আমি পড়িনি, হাই স্কুল অন্যটা ছিল, বাট এটা যেটা প্রাইমারি স্কুল ওইটাতে আমি পড়তাম। স্কুলটার নাম জানি কি, সাইদপুর ইউএন উচ্চ বিদ্যালয়। আর আমি যখন পড়তাম তখন নাম ছিল সারদা শিশু পাঠ ভবন। ভিতরে ঢোকা যাবে না, এটা টিফিন টাইম, আর ভিতরে ঢুকতেও চায় না। অনেক স্টুডেন্ট, মেয়ে স্টুডেন্ট, ছেলে স্টুডেন্ট সবাই এখানেই। কিছু বলবা? বলো কিছু। হ্যাঁ ঠিক আছে, পরে देखा आपने लापरवाही का नतीजा है। ऐसे ही पोलियो की खुराक न लेने से पोलियो आपके बच्चे को पकड़ सकता है। আর ছোটবেলার স্মৃতি সব এই স্কুলে জড়িয়ে আছে আমার। তো স্কুলটা দেখে আমার একটা শায়রি মনে পড়ে গেল, তো প্লিজ শায়রিটা মন দিয়ে শুনবা। সকাল আওয়াজ সকাল সকাল স্কুল, বন্ধুদের মেলা, টিফিন টাইমে নানান রকম খেলা। আহ কি সুন্দর ছিল আমার ছোটবেলা। তো গাইজ যাই হোক, এটা ছিল আমার প্রাইমারি স্কুল। তো এখন এখান থেকে চলে যাব। সো গাইজ এটাই হচ্ছে আমার ফার্স্ট লাভ, যাকে আমি জীবনে প্রথম প্রপোজ করেছিলাম। তো এটা হচ্ছে তাদেরই এলাকা। ওই ক্লাস 6 এ থাকতে প্রপোজ করেছিলাম, যাকে প্রপোজ করার জন্য 10 টাকা দিয়ে জেল কিনেছিলাম। তারপর চুলগুলোকে খাড়া করেছিলাম, স্কুলে এসেছিলাম, এই গেট দিয়ে ঢুকেছিলাম, প্রপোজ করেছিলাম, আর আমাকে মোটু বলে ইগনোর করে দিয়েছিল। আমাকে মোটু বলে ইগনোর করে দিয়েছে, আমাকে মোটু বলে ইগনোর করে দিয়েছে ভাই, সিরিয়াসলি। আরে আজকে যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো তো কতগুলো তোমার জন্য। আজকাল আমার মেয়েদের কোনো অভাব নেই, সারাদিন মেয়েরা কল দেয়, আমাকে জামাই বলে, আমাকে হাজবেন্ড বলে, আমার সাথে প্রেম করতে চাই, আর আমাকে তুমি ইগনোর করছো। তুমি আমাকে মোটু বলে ইগনোর করেছো না, আজকে আমি তোমাকে পাতলি বলে ইগনোর করবো। হাট পাতলি। তো এটাই হচ্ছে তাদের এলাকা, তার নাম বলবো না, তাদের বাড়িটাও দেখাবো না, বাট হয়তোবা তোমরা দেখবা, বাট নির্দিষ্ট ভাবে তাদের বাড়িটাও দেখাবো না। এখন তার জন্য একটা ছোট্ট লাইন হয়ে যাবে। তোমার এলাকা ছাইরা যাচ্ছি, তোমাকে ছাড়ার ফিলিংস হচ্ছে, হোক আমি অনেক কিছু ছাইরা আসার লোক। এখন যাব সোজা আমার হাই স্কুলে, আর হাই স্কুলটা হচ্ছে গোপালনগর। স্কুটিতে করে গেলে তাও কমসে কম 20 মিনিট বা 15 মিনিট লাগবে। আর এই তো হচ্ছে সিকান্দবাটি পিএসএস শিক্ষা নিকেতন। এটা হচ্ছে আমার স্কুল। ক্লাস 5 থেকে 7 পর্যন্ত আমি এই স্কুলে পড়াশোনা করেছি, এন্ড তারপরে আমি চলে যাই অন্য জায়গায়, বাড়িটারি বিক্রি করে দেন স্কুল ছেড়ে চলে যাই। বাট এটাই ছিল আমার হাই স্কুল। এটার মধ্যে অনেক স্মৃতি, যদিও বা আমি ঢুকতে পারবো না ভিতরে, কারণ ইউনিফর্ম নেই, আর এটা হচ্ছে একটা বেনিয়মে ঢুকা হবে। তো আমি চাই না স্যাররা আমাকে অপমান করুক। যারা যারা এই স্কুলে পড়ো আর আমার ভিডিওটা যদি দেখে থাকো, আমাকে কমেন্ট করে জানাবা যে ভাই আমি এই স্কুলে পড়ি, ওকে? আর বন্ধুদেরকে দেখাতে পারবো না, কারণ ওদের সাথে আর আমার এখন ভালো আন্ডারস্ট্যান্ডিং নেই। একটা টিচারের নাম মনে আছে, রাজাশীল টিচার। খুব গরম ভাই, খুব গরম। আমি চাই না আর গরম লাগুক, আমি ঘেমে গেছি অলরেডি। ভিডিওটা করেছি কারণ কি জানো, আমি হচ্ছে যাযাবর। আমি আজকে এখানে, কালকে ওইখানে, কালকে ওইখানে, কালকে ওইখানে,
আবার জঙ্গিপুর আসবো কিনা, সিটিগুলো দেখাতে পারবো কিনা, কপালে থাকবে কিনা, তাই সময় আছে, মনেরও ইচ্ছে ছিল, তাই ভিডিওটা করে ফেললাম। সো গাইজ আমরা অনেক হাঁপিয়ে গেছি আর এখন একটু ঠান্ডা খাই দুজনে। কি হাঁপাস নাই তুই? হাঁপিয়ে গেছি। कैसा लग रहा है? কেমন লাগে? লজ্জা পায় পাগলা। তো যাই হোক, জামির এখন চলে যাবে, ব্লগ এখানেই শেষ। তো গাইজ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, খুব সাপোর্ট করো। ভাই এগিয়ে যায় খুব দূরত্ব, সবাই দোয়া করবে। ওকে ওকে বুঝতে পেরেছি, একটু একটু নার্ভাস, ইটস ওকে। সো গাইজ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড নোটিফিকেশন বেল ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। ফেসবুকে ফলো করে নেবেন এন্ড কথা বলতে চাইলে ইনস্টাগ্রামে চলে আসবেন, বিকজ ইটস মি রাহিদ খান। আই এম কাম উইথ টু মাচ ইমোশন এন্ড ফান এন্ড রেগুলার। গাইজ আমি এখন থেকে রেগুলার অ্যাক্টিভ থাকবো, রেগুলার ছোট হলেও ব্লগ দেওয়ার ট্রাই করবো। বুঝো না ভাই, গরিব শরীফ মানুষ, আমাদের কাছে টাকা থাকে না ব্লগ করার। তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইব বাড়াই দাও, ভিউজ বাড়াই দাও, টাকা আসবে ইনশাল্লাহ, তারপর থেকে বম বম ভিডিও হবে। সো গাইজ বাই।